ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল লার্ন মোর উইথ আব্দুল। লার্ন মোর উইথ আব্দুল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা টপ 20 ইংলিশ প্যাডাগোগি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো কিনা বিগত ডাব্লিউবি টেট, সিটেট সহ বিভিন্ন এক্সামে বারবার এসে থাকে। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এলএডি ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন অফ, অর্থাৎ এলএডি কার সংক্ষিপ্ত রূপ। অপশন এতে রয়েছে ল্যাঙ্গুয়েজ এডেড ডিভাইস, অপশন বিতে রয়েছে ল্যাঙ্গুয়েজ অডিটরি ডিভাইস, অপশন সিতে রয়েছে লাস্ট অ্যাকুইজিশন ডিভাইস এবং অপশন ডিতে রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ অপশন নম্বর ডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো চলে যাবে পরের প্রশ্নে। পরের প্রশ্ন রয়েছে অ্যাকর্ডিং টু বিএফ স্কিনার, অর্থাৎ স্কিনারের মতে শিক্ষার্থীরা ভাষা কিভাবে শিখবে। অপশন এতে রয়েছে ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড বাই ইমিটেশন অফ স্টিমুলাস অ্যান্ড রিইনফোর্সমেন্ট অফ কারেক্ট রেসপন্সেস, অর্থাৎ শিক্ষার্থীরা নকল করার মাধ্যমে এবং উদ্দীপক ও প্রতিক্রিয়ার মাধ্যমে শিখবে। অপশন বিতে রয়েছে ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড বাই হিডেন গ্রামাটিক্যাল রুল, অর্থাৎ শিক্ষার্থীরা ভাষাটা শিখবে বিভিন্ন গ্রামাটিক্যাল রুলের সাহায্যে। এবং অপশন সিতে রয়েছে ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড বাই সেলফ ডিরেক্টেড স্পিচ, অর্থাৎ শিক্ষার্থীরা নিজে নিজে ভাষাটা শিখবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড বাই ইমিটেশন অফ স্টিমুলাস অ্যান্ড রিইনফোর্সমেন্ট অফ কারেক্ট রেসপন্সেস, অর্থাৎ অপশন নম্বর এ। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে হু প্রপোজড দ্য ইনেট প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ ভাষা শিখনের ক্ষেত্রে সহজাত এই ধারণাটি কে দিয়েছেন। তো অপশন এতে রয়েছে বিএফ স্কিনার, অপশন বিতে রয়েছে নোয়াম চমস্কি, অপশন সিতে রয়েছে জিন পিয়াগেট এবং অপশন ডিতে রয়েছে জন ডিবি। তো এই যে ভাষা শিখনের ক্ষেত্রে সহজাত ধারণাটি দিয়েছেন অপশন সি, অপশন বি, অর্থাৎ নোয়াম চমস্কি। এর সঠিক উত্তর হয়ে যাবে নোয়াম চমস্কি সহজাত ধারণাটি দিয়েছেন। তার পাশাপাশি তোমরা মনে রাখবে যে জেনারেটিভ গ্রামার, যেটা জিজি বা ইউনিভার্সাল গ্রামার, এই ধারণাটি কিন্তু নোয়াম চমস্কি দিয়েছেন। চলে যাব আমাদের 4 নম্বর প্রশ্নে। ইন কনস্ট্রাকটিভিজম থিওরি, অর্থাৎ নির্মিতিবাদী তত্ত্বে শিক্ষার্থীরা কিভাবে শিখবে। অপশন এতে রয়েছে চিলড্রেন ডিসকভার রুলস অফ গ্রামার ফ্রম এক্সাম্পল, শিক্ষার্থীরা গ্রামারের রুল তারা শিখবে উদাহরণের সাহায্যে। অপশন বিতে রয়েছে চিলড্রেন ফ্রম দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং থ্রু এক্সপিরিয়েন্সিং থিং, শিক্ষার্থীরা নিজেদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার মাধ্যমে শিখবে। অপশন সিতে রয়েছে চিলড্রেন বিলিভ দ্যাট ইংলিশ ইজ দ্য মোস্ট কমন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, শিক্ষার্থীরা ভাবে যে ইংরেজিটা সবচাইতে কমন ভাষা পৃথিবীতে। এবং অপশন ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের কোনোটিই নয়। তো কনস্ট্রাকটিভিজম থিওরি মানে কি, যেখানে শিক্ষার্থীরা নিজেরা অ্যাক্টিভ থাকবে হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে বা লার্নিং বাই ডুইং, শিক্ষার্থী যেখানেই অ্যাক্টিভ থাকবে সেইটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এখানে অপশন বিতে দেখো রয়েছে কি রয়েছে, চিলড্রেন ফ্রম দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং থ্রু এক্সপিরিয়েন্সিং থিং, অর্থাৎ দেখো শিক্ষার্থীরা এখানে নিজে শিখছে, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমাদের 5 নম্বর প্রশ্ন রয়েছে হু অফ দ্য ফলোয়িং বিলিভস দ্যাট লার্নিং ইজ বেসড অন স্টিমুলাস অ্যান্ড রেসপন্সেস, অর্থাৎ কে নিম্নের কোন ব্যক্তি বিশ্বাস করেন যে শিখন কিসের মাধ্যমে হবে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মাধ্যমে। অপশন এতে রয়েছে দেখো বিহেভিয়ারিস্ট, অপশন বিতে রয়েছে নেটিভিস্ট, অপশন সিতে কনস্ট্রাকটিভিস্ট, অপশন ডিতে নান অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ কারা উদ্দীপক এবং প্রতিক্রিয়ায় বিশ্বাস করেন, তো এর সঠিক উত্তর হয়ে যাবে বিহেভিয়ারিস্ট, অর্থাৎ যারা আচরণবাদী তারা মনে করেন যে শিক্ষার্থীরা কিভাবে ভাষা শিখবে, তারা উদ্দীপক প্রতিক্রিয়ার মাধ্যমে বা তারা নকল করার মাধ্যমে ভাষা শিখবে। তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিহেভিয়ারিস্ট। চলে যাও আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ আমাদের 6 নম্বর প্রশ্ন রয়েছে স্টাডি অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ নোন, অর্থাৎ
মানুষের ভাষা শেখার এই পদ্ধতিটাকে কি বলা হয়? অপশন এ তে রয়েছে দেখো ফোনোলজি, অপশন বি তে রয়েছে মরফোলজি, অপশন সি তে রয়েছে লিঙ্গুইস্টিক এবং অপশন ডি তে রয়েছে অ্যানথোলজি। তো মানুষের এই ভাষা শেখার পদ্ধতিকে বলা হয় অপশন সি অর্থাৎ লিঙ্গুইস্টিক। এটি হয়ে যাবে এর সঠিক উত্তর। তার পাশাপাশি আমরা জেনে নেব ফোনোলজি কি। ফোনোলজি হচ্ছে স্টাডি অফ সাউন্ড, অর্থাৎ যেখানে দেখবে সাউন্ড লেখাটি থাকবে, সাউন্ড থাকলে কি হয়ে যাবে ফোনোলজি। আর মরফোলজি হচ্ছে কি শব্দের আকার আকৃতিগত, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কি হলো অপশন সি, স্টাডি অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ নন লিঙ্গুইস্টিক। তো চলে যাও আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন অর্থাৎ আমাদের 7 নম্বর প্রশ্ন রয়েছে চমস্কি মেড এ ডিস্টিংশন বিটুইন, অর্থাৎ চমস্কি কোন দুটির মধ্যে একটা ডিস্টিংশন খুঁজে পেয়েছে। তো অপশন এ তে রয়েছে দেখো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, অপশন বি তে গ্রামার অ্যান্ড সিমেন্টিক্স, অপশন সি তে সিনট্যাক্স অ্যান্ড সিমেন্টিক্স, অপশন ডি তে সিনট্যাক্স অ্যান্ড গ্রামার। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিনট্যাক্স অ্যান্ড সিমেন্টিক্স। এটি হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের 8 নম্বর প্রশ্ন রয়েছে দ্য কনসেপ্ট অফ জেনারেটিভ গ্রামার ওয়াজ গিভেন বাই, অর্থাৎ জেনারেটিভ গ্রামার এই কনসেপ্টটা কে দিয়েছেন। অপশন এ তে রয়েছে ব্রুনার, অপশন বি তে রয়েছে চমস্কি, অপশন সি তে পিয়াগেট এবং অপশন ডি তে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরে কোনোটিই নয়। তো জেনারেটিভ গ্রামার এই কনসেপ্টটা দিয়েছেন অপশন বি, অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, অর্থাৎ চমস্কি। তার পাশাপাশি তোমরা মনে রাখবে যে ইউনিভার্সাল গ্রামার অর্থাৎ বিশ্বজনীন ব্যাকরণ এই কনসেপ্টটাও কিন্তু চমস্কি দিয়েছেন। তো এখান থেকে দুটি প্রশ্নই এসে থাকে যে জেনারেটিভ গ্রামার কনসেপ্ট কে দিয়েছেন, এবং আর যদি পড়ে তাহলে পড়বে যে ইউনিভার্সাল গ্রামার অর্থাৎ বিশ্বজনীন ব্যাকরণ এই কনসেপ্টটা কে দিয়েছে। চলে যাও আমাদের 9 নম্বর প্রশ্নে আরটি অ্যাক্ট এফেক্ট ইন ইন্ডিয়া অন, অর্থাৎ আরটি অ্যাক্ট কত সালে ভারতবর্ষে লাগু হয়, ঠিক আছে। অপশন এ তে রয়েছে 5ই আগস্ট 2009, অপশন বি তে রয়েছে 11ই জানুয়ারি এবং অপশন সি তে রয়েছে 1 এপ্রিল। তো বন্ধুরা এখানে অপশনের একটু ভুল ত্রুটি রয়েছে, তো এখানে এটা হয়ে যাবে যে 1 এপ্রিল এবং সালটা দেওয়া নেই, তো এখানে হয়ে যাবে 2010। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1 এপ্রিল 2010। 10 নম্বর প্রশ্নে দেখো কি রয়েছে অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং কনসেপ্ট ফার্স্ট গিভেন বাই, অর্থাৎ ভাষা আত্মীকরণ এবং ভাষা শিখন এই কনসেপ্টটা প্রথম কে দিয়েছেন। অপশন এ তে রয়েছে দেখো স্টেফেন ক্রেশন, অপশন বি তে অ্যালেক্স হেলস, অপশন সি তে চমস্কি এবং অপশন ডি তে রয়েছে স্কিনার। তো এই ভাষা আত্মীকরণ এবং ভাষা শিখন এই কনসেপ্টটা দিয়েছে কি হবে, উত্তর হবে স্টেফেন ক্রেশন, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর স্টেফেন ক্রেশন। আমাদের 11 নম্বর প্রশ্নে রয়েছে দেখো হুইচ ইজ নট দ্য ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ ভাষা শিখনের কোনটি নীতি নন। অপশন এ তে রয়েছে নন টু আননোন, অর্থাৎ জানা থেকে অজানা, অপশন বি তে রয়েছে সিম্পল টু কমপ্লেক্স, অপশন সি তে রয়েছে ইন্ডাকশন টু ডিডাকশন এবং অপশন ডি তে রয়েছে দেখো অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট। তো আমাদেরকে কিভাবে শিক্ষার্থীদের ভাষাটা শেখাতে হবে, কিন্তু এখানে দেখো কি বলেছি যে কোনটি ভাষা শিখনের নীতি নয়, নটটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। তো দেখো অপশন এ নন টু আননোন, অর্থাৎ প্রথমে শিক্ষার্থীদের কি করতে হবে জানা উদাহরণ থেকে অজানাতে নিয়ে যেতে হবে, এটিও ঠিক, এটিও সঠিক রয়েছে। অপশন বি তে দেখো সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ সরল থেকে জটিলের দিকে, এটিও কিন্তু ঠিক আছে। এবং অপশন সি তে দেখো ইন্ডাকশন টু ডিডাকশন, ইন্ডাকশন মানে হচ্ছে আরোহী থেকে অবরোহী পদ্ধতিতে, এটিও কিন্তু ঠিক আছে। কিন্তু দেখো অপশন ডি এখানে দেখো কি দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, অর্থাৎ বিমূর্ত থেকে মূর্ত, এটি কিন্তু ভুল রয়েছে। তাই যেহেতু এটি ভুল রয়েছে মানে এটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, ঠিক আছে। কিন্তু আমাদেরকে শেখাতে হবে কি হবে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ মূর্ত থেকে বিমূর্ত, তাই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর।
তো এই ছিল আমাদের কয়েকটি প্রশ্ন। তো ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।